বন্ধুরা, স্যামসাং ফোন থেকে কিভাবে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা রিমুভ করবেন। এক এক ফোনে কিন্তু এক এক রকম থাকে, তো বিভিন্ন ফোনে খুব সহজ থাকে, স্যামসাং ফোনটা একটু ব্যতিক্রম থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবেন। তো এই অ্যাকাউন্টটা আপনাকে আর রাখতে চাচ্ছেন না, বা আপনি ফোনটাকে আর রাখবেনই না, তো অ্যাকাউন্টটা আপনাকে ডিলিট করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ইমেল অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। আইডি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্যামসাং ফোনের গুগল অ্যাকাউন্টটা আমরা কিভাবে রিমুভ করব। এক একটা ফোনে কিন্তু এক এক রকম গুগল অ্যাকাউন্ট রিমুভ করার নিয়ম। তো স্যামসাং ফোনের গুগল অ্যাকাউন্টটা কিভাবে রিমুভ করব, তো ফোনটা স্লো হয়ে যাওয়ার পরে ফোনটায় কাজ করতেছে না, এই জন্য ফোনটা আমার কাছে দিয়েছে আমার এক ভাই। তো ফোনটাকে যেহেতু আমরা রিসেট করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই গুগল অ্যাকাউন্টটা রিমুভ করতে হবে, নাহলে গুগলের পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে কিন্তু আমাদের আবার ফ্ল্যাশ করতে হবে। তো এই জন্য আমি গুগল অ্যাকাউন্টটা রিমুভ করার নিয়ম দেখিয়ে দিচ্ছি। সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে প্রত্যেকটা সেটিংসে সার্চ বার থাকে, সার্চ বারে চলে যাব। এখান থেকে ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করব আমরা। ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করলে অপশন চলে আসবে, এখানে একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দিলে কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্ট অপশনটা চলে আসবে। তো এখানে চলে আসার পর একটু ওয়েট নিবে, যেহেতু আমরা ডিলিট করব। তো ডিলিট করার পরে অপশন চলে আসবে ভেরিফাই অপশন, এখানে একটা ক্লিক দিব। এই ভেরিফাইটা কিন্তু আপনাকে করতে গেলে এর জন্য কিন্তু আপনাদের ইমেইলটা সিকিউরিটি দিয়ে প্লে স্টোর, এই জন্য এখানে আমরা প্যাটার্নটা দিয়ে দিলাম। তো আপনাদের ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে দিবেন, যার যেটা সেটা দিয়ে দিবেন। তারপরে এই অপশন চলে আসছে, চলে আসার পরে আমরা এখান থেকে নিচে চলে যাব। আমাদের এখান থেকে কী ডিলিট হয়ে যাবে, জিমেইল, ইউটিউব, ক্যালেন্ডার, গুগল, প্লে স্টোর সব কিছু আমার কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি এই গুগল অ্যাকাউন্টে কোনো কিছুই রাখবো না, এখান থেকে সব কিছু আমরা টিক দিয়ে দিব, দিয়ে এখান থেকে ডিলিট দিয়ে দিব। তো এখান থেকে শুধু ডিলিট দিয়ে দিলে এই ফোনটা থেকে এই গুগল অ্যাকাউন্টটা কিন্তু একেবারে চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গেলে এখান থেকে গুগল অ্যাকাউন্টটা কিন্তু একদম ডিলিট হয়ে গেল। এখন ডিলিট হয়ে যাওয়ার পরে এখান থেকে ফোনটাকে আমি রিসেট করব। রিসেট করলে কি হবে, তখন কিন্তু ফোনটা আমি খুব সহজেই নিজের মতো করে ব্যবহার করতে পারবো। তো ডিলিট হয়ে যাওয়ার পরে আমাদের গুগল অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আমার এখন আর গুগল অ্যাকাউন্টটা এখানে নাই। প্লে স্টোরে গেলে আমরা কিন্তু গুগল অ্যাকাউন্টটা আর পাবো না, ডিলিট হয়ে গেল। কোথাও কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টটা এখন আর নাই।